সাবজেক্ট ফিজিক্স, ক্লাস 11, সেমিস্টার 1 এর ইউনিট নাম্বার 2 থেকে কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানের সাবটাইটেল মোশন ইন এ 1-ডাইমেনশনাল অ্যান্ড 2-ডাইমেনশনাল মোশনের এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অফ ডিসক্রাইবিং মোশন। অর্থাৎ আমাদের ফিজিক্সে ম্যাথামেটিক্সে যে ডিফারেন্সিয়েশন প্রয়োজন সেগুলো আজকে আমরা আলোচনা করব। পদার্থবিদ্যায় কলনীবিদ্যার প্রয়োগ, ম্যাথামেটিক্যাল টুলস, ডিফারেন্সিয়েশন, অন্তরকলন বা অবকলন। প্রথমে আমরা দেখব স্লোপ বা নতি কি। দেখো এই y-x লেখচিত্রের এই যে স্ট্রেট লাইনটা পেয়েছো তুমি, এইখানে এর স্লোপ কি না, যদি এর কোণ থিটা হয় স্লোপ কত হবে? ট্যান থিটা। ওকে, এই বিন্দুর স্লোপ কত? তাহলে এইখানেও হবে তোমার কোণ থিটা, এই বিন্দুতেও হবে কোণ কত? থিটা। অর্থাৎ এই সরলরেখার সর্বত্র বিন্দুতে এর নতি সমান। অর্থাৎ নতি সমান কত এখানে? তাহলে কনস্ট্যান্ট। ওকে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যখন আমরা এরকম একটা কার্ভ অঙ্কন করব, একটা বক্ররেখা অঙ্কন করব, এইখানে দেখো এই ক্ষেত্রে আমরা এই বিন্দুতে যদি স্পর্শক টানি তাহলে তার কোণ কত হবে? থিটা। এইখানে এটা আবার যখন এই বিন্দুতে আমি কোণ স্লোপ মানে স্পর্শক অঙ্কন করব তাহলে কেমন হবে? দেখো এরকম টাইপের। অর্থাৎ এইটা তাহলে দেখো কোণ আলাদা হয়ে যাচ্ছে। ধরলাম এটা θ1, এটা θ2। আবার তুমি যখন এইখানে করছো তখন স্লোপটা কেমন হয়ে যাচ্ছে? এরকম। অর্থাৎ এখানে কোণ কত? θ2, θ3। তাহলে এই কার্ভ যখন আমি রেখা পাচ্ছি তখন দেখা যাচ্ছে তার নতিটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? দেখো যখন স্ট্রেট লাইন পাচ্ছিলাম তখন সব ক্ষেত্রে নতি সমান, কিন্তু এইখানে এর কি নতি পরিবর্তনশীল, ভেরিয়েবল। ওকে, দেখো এই ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট নিলাম, এইটা ধরলাম 1 নম্বর পয়েন্ট আর এইটা নিলাম 2 নম্বর পয়েন্ট। এর স্লোপটা আমরা নির্ণয় করব কিভাবে? ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে x2 y2। এখানে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এরকমভাবে পাবো। এই ত্রিভুজের দেখো এই পয়েন্ট, এইটা কি না y1 আর এইটা কত? তাহলে y2। তাহলে আমরা এইটা কত পাবো? y2 মাইনাস y1। অনুরূপভাবে এইখান থেকে এটা দূরত্ব কত? x1। এইখান থেকে এটা দূরত্ব পাচ্ছি x2। তাহলে এইটা কত পাবো আমরা? x2 মাইনাস x1। এখানে কোণ কত হয়েছে? থিটা। তাহলে আমরা স্লোপ বা নতি পাবো কত? ট্যান থিটা সমান কি? পারপেন্ডিকুলার বাই বেস। এটা কত? y2 মাইনাস y1 বাই বেস কত? x2 মাইনাস x1। ক্লিয়ার? তাহলে আমরা এই ক্ষেত্রে স্লোপটা আমরা নির্ণয় করতে পারলাম। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা বক্ররেখা নেব তখন দেখো এই বক্ররেখায় তোমরা কেমন কি পেয়েছিলে? এইখানে এই বিন্দুর জন্য তার স্লোপ আলাদা, মানে কোণ আলাদা, এইখানে কোণ আলাদা, এইখানে কোণ আলাদা। এক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? তাহলে যে কোনো দুটো আমরা পয়েন্ট নিলাম, ধরো এইটা নিলাম আর এইটা নিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা তুমি একরকমভাবে দিয়ে দাও x1 y1, এটা স্থানাঙ্ক দিয়ে দাও x2 y2। কিন্তু এক্ষেত্রে দেখো আমি একটা যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে এরূপ পাবো, কিন্তু স্লোপটা দেখো সরলরেখা আর হচ্ছে না। এটা তুমি কত পাচ্ছ? অনুরূপভাবে এইখান থেকে তুমি যেভাবে করেছিলে এটা পাবে কত? x2 মাইনাস x1, এইটা পাবে y2 মাইনাস y1।
কিন্তু এইখানে তুমি স্লোপটা মানে এই যে রেখাটা তুমি আর সরলরেখা পাচ্ছ না। তখন আমাদের কি করতে হবে না, 1 নম্বর অথবা 2 নম্বরকে খুব কাছাকাছি রাখতে হবে। কাছাকাছি মানে এটা 1 নম্বর আছে, এটা 2 নম্বর, তাহলে এই 1 নম্বরের কাছে 2 নম্বরকে যদি নিয়ে আসি, দেখো তো এটা প্রায় তোমার সরলরেখা হচ্ছে। অথবা 2 নম্বরের কাছে যদি 1 নম্বরকে নিয়ে আসি, তাহলে দেখো দেখি এইটা প্রায় আমি একটা সরলরেখা পাচ্ছি। এটা যদি আমি এখানে বড় করে দেখাই কি পাবো, তাহলে এরকম একটা আমি ত্রিভুজ পাবো। এটা কত, x2 - x1, এটা y2 - y1। এই শর্ত কি না, y2 - y1 টেন্ডস টু 0, মানে একদম এরা কাছাকাছি থাকবে, একদম 1 আর 2 কাছাকাছি, দুটো পয়েন্ট কাছাকাছি থাকবে। তাহলে কি x2 - x1 টেন্ডস টু 0 হবে। তখন তাহলে আমরা স্লোপ বা নতি কি লিখব, tan থিটা সমান লম্ব বাই ভূমি সমান y2 - y1 বাই x2 - x1। ঠিক আছে, এই y2 - y1 যেহেতু খুব কাছাকাছি অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি এটা কত, dy, আর এইটাকে লিখতে পারি আমরা dx, যেহেতু খুব কাছাকাছি আছে, তাহলে আমরা লিখতে পারি এটা dy বাই dx। তাহলে আমরা নতি সমান কত পেলাম, নতি সমান tan থিটা সমান dy বাই dx সমান y2 - y1 বাই x2 - x1। তাহলে এইটার সঙ্গে এইটার তফাৎ কি হলো না, এইটাতে কি হয়েছে, দুটো দূরত্বে x1 x2 মানে x1 y1 x2 y2 একটা নির্দিষ্ট দূরত্বে তারা অবস্থান করেছে, সেইখানে আমরা সরাসরি পাবো y2 - y1 বাই x2 - x1 তার নতি। কিন্তু এক্ষেত্রে 1 ও 2 নম্বর যে পয়েন্ট দুটো খুব কাছাকাছি অবস্থান করেছে, ক্ষুদ্র দূরত্বে তারা অবস্থান করেছে, তার জন্য তখন আমরা পেয়েছি dy বাই dx। ক্লিয়ার? তাহলে দেখো এক্ষেত্রে আমি নতি, এই গ্রাফের নতি কি yx, এই গ্রাফের নতি কি পেয়েছি, তাহলে এটা হচ্ছে বক্ররেখা, নতি পেয়েছি dy বাই dx। ক্লিয়ার? y2 - y1 বাই x2 - x1, অর্থাৎ কি y1 এবং y2 অথবা x1 এবং x2 খুব কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য, এদেরও খুব কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য y2 - y1 এর জায়গায় লিখেছি dy এবং x2 - x1 এর জায়গায় লিখেছি dx। এক্ষেত্রে কি dy বাই dx এটা হচ্ছে কি কনস্ট্যান্ট নয়, কিন্তু আগেরটার ক্ষেত্রে এখানে dy বাই dx কি হয়েছিল, এখানে dy বাই dx কনস্ট্যান্ট, নতি কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা লিখতে পারি dy বাই dx সমান স্লোপ অফ গ্রাফ y ভার্সাস x, আবার tan থিটা সমান y2 - y1 বাই x2 - x1 সমান dy বাই dx। তাহলে এটাকে আমরা লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। আমাদের এই ফিজিক্সে যে যে ডিফারেন্সিয়েশনগুলো দরকার হবে সেগুলো এখন আমরা জানার চেষ্টা করব। বীজগাণিতিক অপেক্ষকের অন্তর্কলজ কিভাবে হবে। ধরো আছে y সমান 3, তাহলে dy বাই dx সমান কত হবে, 0, কারণ এটা যেহেতু কনস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েট করি সেটা কত হবে, 0। যদি গ্রাফের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে y সমান আছে 3, yx গ্রাফ অঙ্কন করলাম, তাহলে এটা কত 1 2 3, এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের মান সর্বদা 3 থাকছে, তাহলে এই আমরা রেখা পেলাম। এইখানে তাহলে থিটার মান কত, দেখো এর সাপেক্ষে থিটা কত, 0, প্যারালালি যাচ্ছে। ঠিক আছে, তাহলে ট্যান থিটা কত হবে, 0, অর্থাৎ এখানে নতি সমান, এটা তো নতি সমান কত হলো, 0। 2, ধরি y সমান ax⁴n, যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট, x হলো চলো আর n হচ্ছে পাওয়ার। এরকম ক্ষেত্রে আমরা কি করব, সর্বদা ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্টকে আগে বের করে নেব, তারপরে কি করব, পাওয়ারটাকে নিচে নামিয়ে নেব, তারপরে কি করব
না একটা পাওয়ার এক্সের একটা পাওয়ার কমিয়ে দেবো। তাহলে ডিআই বাই ডিএক্স সমান পেলাম কত, এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এর উপর একটা তোমরা ভিত্তি করে অঙ্ক করে দেখি, ওয়াই সমান 3 এক্স টু দি পাওয়ার 7। তাহলে যদি ডিআই বাই ডিএক্স করি তাহলে কি পাবো, কনস্ট্যান্ট 3 বেরিয়ে গেল, পাওয়ার নিচে চলে এলো 7, পাওয়ার একটা কমিয়ে দিলাম 7 মাইনাস 1, তাহলে পেলাম 3 7 21 21 এক্স টু দি পাওয়ার 6। আর একটা করো দেখি তোমরা, যদি ওয়াই সমান 2 রুট অফ এক্স হয় তাহলে এটা কীভাবে করব না, সমান তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পড়ে থাকলো, এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে ডিওয়াই বাই ডিএক্স 2 ইন্টু হাফ নিচে নেমে এলো, একটা পাওয়ার কমে গেল, তাহলে ক্যালকুলেশন করলে তোমরা পাচ্ছ 1 বাই রুট অফ এক্স। আর একটা করে দেখো, ওয়াই সমান যদি এক্স হয় তাহলে এক্সের পাওয়ার কত 1, তাহলে কি হবে না এখানে তো কনস্ট্যান্ট 1 থাকলো, ডিওয়াই বাই ডিএক্স একটা পাওয়ার উপরে কমিয়ে দিলাম, পাওয়ার একটা নেমেছে 1 ইন্টু 1 একটা পাওয়ার কমলে এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এরপরে আসছি আমরা ত্রিকোণমিতির অপেক্ষকের অন্তর্কলন। আমরা অন্তর্কলন কীভাবে করব, ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন কীভাবে করব। ধরো ওয়াই দেওয়া আছে এ সাইন ওমেগা এক্স, তার ডি ওয়াই বাই ডিএক্স করলে আমরা পাবো ডিফারেন্সিয়েশন মানে ডি বাই ডিএক্স এ সাইন ওমেগা এক্স, এর ডিফারেন্সিয়েশন কত পাবো, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পড়ে থাকলো, এটা হচ্ছে ওমেগা হচ্ছে কনস্ট্যান্ট, সে বাইরে বেরিয়ে এলো, ওমেগা বাইরে বেরিয়ে এলো, সাইনটা হয়ে যাবে কস, আর সমস্ত একই থাকবে কস ওমেগা এক্স। অনুরূপভাবে সাইনে যেভাবে করলাম কসেও সেভাবে করব, কসটা শুধু হয়ে যাবে কি সাইন, তবে যেহেতু এটা কসটা খারাপ তাই আমরা এখানে মাইনাস দিয়েছি, মাইনাস দ্বারা অর্থ খারাপ এমনি বলছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ কস ওমেগা এক্সের ডিফারেন্সিয়েশন করলে এক্সের সাপেক্ষে কত পাবো, তাহলে মাইনাস এ ওমেগা বেরিয়ে এলো সাইন ওমেগা এক্স, ক্লিয়ার। আবার যদি এ টেন ওমেগা এক্স অথবা এ কট ওমেগা এক্সের আমরা ডিফারেন্সিয়েট করি কী হবে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে থাকবে, এই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, টেনের হবে সেক স্কোয়ার ওমেগা এক্স, আর কট হচ্ছে গন্ধা তাই তার আগে মাইনাস থাকছে, আর কটটা হয়ে যাবে কোসেক স্কোয়ার, আর সমস্ত একই রকম থাকছে, ওকে। এরপরে যদি সেক্স এক্স এবং কোসেক এক্সের আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে সেক্স এক্সের হবে সেক্স এক্স ট্যান এক্স, আর কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন করলে এক্সের সাপেক্ষে কী হবে, আগে গন্ধা মাইনাস কোসেক এক্স কট এক্স। এরপরে আসছি লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল অপেক্ষকের অন্তর্কল। লগ এক্স বেস ই এর ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে যদি করি 1 বাই এক্স আমরা পাবো, লগ এক্স বেস এ এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1 বাই এক্স, এক্সের সাপেক্ষে 1 বাই এক্স ইন্টু লগ এ বেস ই। ই এক্সের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স, এখানে কোনো চেঞ্জ হয় না। প্রসঙ্গত বলে রাখি, এখানে যদি এ একটা করে কনস্ট্যান্ট থাকতো তাহলে এইখানে এ হতো, কনস্ট্যান্ট কনস্ট্যান্টে পড়ে থাকবে। এইখানে যদি তোমার একটা বি থাকতো তাহলে বি বাইরে বেরিয়ে আসতো, এখানে বি বাইরে বেরিয়ে আসতো। এটার ক্ষেত্রে যদি আমরা করি ডি বাই ডি এক্স এ ই টু দি পাওয়ার বি এক্স, তাহলে এটা কত আসবে তোমরা দেখো দেখি, এ কনস্ট্যান্ট পড়ে থাকলো, বি কনস্ট্যান্ট বেরিয়ে চলে এলো, আর এটা যেমন আছে তেমন পড়ে থাকলো, ওকে। দেখো তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ধরো ওয়াই সমান এক্স স্কোয়ার। যদি তোমাদেরকে বলি ডি ওয়াই বাই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো ওয়াইকে, তাহলে তোমরা কি করবে না 2 কনস্ট্যান্ট নেমে গেল, পাওয়ার একটা কমে গেল, তাহলে তোমরা পাচ্ছ কত 2x। কিন্তু এটা তোমাদেরকে যদি বলি ডি ওয়াই বাই ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তখন তোমরা কি পারবে, বা ডি ওয়াই বাই ডি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে বলবো, তখন কি তোমরা পারবে। যদি এক্স এবং আর এর মধ্যে কোনো না রিলেশন থাকে, অর্থাৎ এক্স এবং টি এর মধ্যে কোনো না রিলেশন থাকে, তাহলে আর এর সাপেক্ষে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডি ওয়াই বাই ডি আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে 0।
ওকে, অনুরূপভাবে আরেকটা যদি দিই ওয়াই সমান সাইন থিটা, তাহলে আমি ডি ওয়াই বাই ডি থিটা বলি, তোমরা কত করবে কস থিটা। কিন্তু যদি আমি বলি ডি ওয়াই বাই ডি এক্স, যদি থিটা এবং এক্সের মধ্যে কোনো না রিলেশন থাকে তখন হয়ে যাবে এটা কত 0। এখন আমরা জানবো অ্যালজেব্রা অফ ডিফারেন্সিয়েশন, অ্যাডিশন অর সাবট্রাকশন। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যোগ বা বিয়োগফল আমরা কিভাবে করব, ঠিক আছে, যোগ বা বিয়োগ আমরা কিভাবে করব অন্তর্কলজের ক্ষেত্রে। একের উদাহরণ দিচ্ছি ওয়াই সমান এক্স কিউব প্লাস 3x, ঠিক আছে। তাহলে এখানে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই বাই ডি এক্স সমান, তাহলে কত হবে কনস্ট্যান্ট নিচে নেমে যাবে 3, একটা পাওয়ার কমবে, প্লাস 3 এক্সের অন্তর্কলজ কত হবে, ডিফারেন্সিয়েশন কত হবে 1, তাহলে 3x² প্লাস 3। অনুরূপভাবে আরেকটা যদি তোমাকে দেওয়া হয় ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 5 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ এক্স প্লাস কোসেক এক্স, তাহলে এখানে কত হবে কনস্ট্যান্ট ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে 5 একটা কমে যাবে পাওয়ার 4 প্লাস কনস্ট্যান্ট নিচে নামবে এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস আছে মাইনাস লগ এক্স মানে 1/x কোসেক এক্স মানে কোসেক এক্সের কত হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। দুটি অপেক্ষকের গুণফলের অন্তর্কলজ যদি গুণের আকারে থাকে দুটো অপেক্ষক, তখন আমরা দুটো ফাংশন তাহলে কী করব, ধরি ওয়াই সমান যদি ইউভি হয় তাহলে তখন তার ডিফারেন্সিয়েশন হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান ইউ প্রথমটা ইন্টু ডি ভি বাই ডি এক্স প্লাস দ্বিতীয়টা ভি ইন্টু ডি ইউ বাই ডি এক্স, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ ধরে নিই, ধরি ওয়াই সমান আছে 3x² প্লাস 5 আর 2x মাইনাস 3, ঠিক আছে। এই দুটো কি আছে গুণের আকারে আছে, এইটা তাহলে কি ইউ আর এটা হচ্ছে ধরি ভি। এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করলে কী হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান, তাহলে প্রথমে কি করব ইউ ফিক্সড 3x² প্লাস 5, এইটা ডিফারেন্সিয়েশন হবে কত হবে 2x মাইনাস 3 এর ডিফারেন্সিয়েশন কত হবে 2 প্লাস ভি কনস্ট্যান্ট, তাহলে 2x মাইনাস 3 ইন্টু ডি ইউ বাই ডি এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, তাহলে এখানে 3 আছে এখানে 2 আছে কনস্ট্যান্ট নিচে নেমে আসবে 6x, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো 6x² প্লাস 10 প্লাস 12x² মাইনাস 18x সমান 18x² মাইনাস 18x প্লাস 10। এইটা আমরা করলাম গুণের ইউভি মেথড, ঠিক আছে। এরপরে আসছি ভাগের ইউভি মেথড। যদি ভাগের আকারে থাকে অর্থাৎ ওয়াই সমান ইউ বাই ভি, তখন তাহলে ইউভি মেথডটা কেমন হবে ডি ওয়াই বাই ডি এক্স সমান নিচে তুমি কি করবে নিচে যেটা হরটা আছে সেটাকে ভিস্কার করে দাও, নিচে ভি আছে ভিস্কার করে দাও, উপরটা কেমন সাজাবো ভি ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ডিভি বাই ডি এক্স। দেখো এখানে তোমার কী ছিল ইউ ডিভি বাই ডি এক্স প্লাস ভি ডি ইউ বাই ডি এক্স, ঠিক আছে। এটাকে একটু চেঞ্জ করে আমরা করলাম কি যেটা হওয়ার সেটাকে স্কোয়ার করে দাও, নিচেই থাকলো উপরটাকে ভি ডি ইউ বাই ডি এক্স মাইনাস ইউ ডিভি বাই ডি এক্স। আমরা একটা উদাহরণ নেব, ঠিক আছে। উদাহরণটা এরকমভাবে আমরা প্রথমে নিই ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এইভাবে যদি নিই তোমরা কীভাবে করতে পারো না, তোমরা বলবে যে স্যার এইটাকে তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 করে দিলাম, দিয়ে ইউভি গুণের মেথডে আমরা কাজে লাগিয়ে দেবো। কিন্তু এটা যদি এক্স না হয়ে x² প্লাস 1 হয় তখন তুমি কিভাবে করবে, তখন তো সমস্যায় পড়ে যাবে। তখন তাহলে আমরা এই ভাগের ইউভি মেথডটা কাজে লাগাবো। দেখো ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে x² প্লাস 1 হোল স্কোয়ার করে দাও, ভি আছে ভি লিখে দাও x² প্লাস 1 ডি ইউ বাই ডি এক্স, ডি ইউটা কি এখানে এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি,
ডি বাই ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইউ কত ই টু দি পাওয়ার এক্স, এরপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন করলে কত পাবো আমরা 2x। তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে এক্স স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে আসছি ডিফারেন্সিয়েশনের চেইন মেথড, চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। এইখানে কেমন না লিখতে পারি ডিওয়াই বাই ডিজেড সমান লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিজেড, এই আকারে লিখতে পারি যদি এক্স একটা ওয়াইয়ের ফাংশন হয় এবং জেড একটা এক্সের ফাংশন হয়। জেড হচ্ছে এক্সের ফাংশন আর ওয়াই হচ্ছে এক্স হচ্ছে এক্সের এক্স হচ্ছে এক্স ওয়াইয়ের ফাংশন আর জেড হচ্ছে এক্সের ফাংশন, ঠিক আছে। অর্থাৎ ওয়াই ফাংশন অফ এক্স আর এক্স ফাংশন অফ জেড যদি এরকমভাবে থাকে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এইটা ডিফারেন্সিয়েশন কীভাবে করব। দেখো ওয়াই সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে শুধু যদি এক্স স্কোয়ার প্লাস 1 থাকতো তখন তোমরা কীভাবে করতে ডিওয়াই বাই ডিএক্স সমান 2x সরাসরি করে দিতে। যেহেতু এখানে রুট আছে তুমি এতক্ষণ করতে পারছো না, তখন আমরা করব কি করে না ধরলাম এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড, ক্লিয়ার। তাহলে এইটা কত পাচ্ছি রুট অফ জেড সমান জেড টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এবার দেখো আমি এটা কিভাবে করব dy বাই dx সমান কেমন করব d বাই dz z টু দি পাওয়ার হাফ ইন্টু d ইন্টু dz বাই dx, ক্লিয়ার। তাহলে এইবার দেখো তাহলে এটা করলে কত আসবে হাফ ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1, যা ফর্মুলা আমরা জানি। আর এইখান থেকে তুমি বের করে নাও dz বাই dx সমান কত হবে 2x। ওকে, তাহলে কি করলে তাহলে এইটা আমি কি করলাম প্রথমে ভাবলাম এটা জেড, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলাম হাফ জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইন্টু আবার এই জেডের এক্স হিসাবে ডিফারেন্সিয়েশন করলাম কত পাবো দেখো এটা করলে কত হবে 2 ইন্টু এক্স, তাহলে 2 কেটে গেল এক্স জেডের মান কত জেড টু দি পাওয়ার মাইনাস হাফ সমান এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। আর একটা উদাহরণ তোমরা দেখো ওয়াই সমান ই টু দি পাওয়ার 2x, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান কেমন করব ধরলাম এইটা হচ্ছে কি জেড, ঠিক আছে। তাহলে আমরা এর ডিফারেন্সিয়েশন করলে ধরো এটাকে টোটাল এক্স ধরে নাও, যদি শুধু এক্স ধরে কী হবে তাহলে ই টু দি পাওয়ার 2x না ই টু দি পাওয়ার 2x এমনি থাকলো, ঠিক আছে। এরপরে এই 2x এর এক্স হিসাবে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2, তাহলে 2 ই টু দি পাওয়ার 2x। এরপরে যদি এইটা করতে চাই কেমন করব dy বাই dx, তাহলে কত আসবে দেখো প্রথমে আমরা এটাকে শুধু x ধরে নেব, তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে cos x ইন্টু এবার এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করো তাহলে 2x সমান 2x cos x। এটার ক্ষেত্রে যদি আমরা করি dy বাই dx তাহলে কত হবে এটাকে ধরলাম x, তাহলে log x এর মান কত 1 বাই x, আবার 3x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 3 গুণিত 2 x টু দি পাওয়ার 1 সমান x কেটে গেল 6। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, ধরি y সমান x স্কোয়ার প্লাস x প্লাস 1, ঠিক আছে। এর ডিফারেন্সিয়েশন করলাম dy বাই dx সমান তাহলে কত পাবো 2x প্লাস 1। ওকে, তাহলে x এর কোন মানের জন্য dy বাই dx শূন্য হবে, অর্থাৎ 2x প্লাস 1 সমান 0, অতএব x সমান মাইনাস হাফ। অতএব x এর মান মাইনাস হাফ হলে dy বাই dx চরম মানে থাকবে, অর্থাৎ হয়
ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই চরম মানে থাকবে, অর্থাৎ ওয়াইয়ের মান ম্যাক্সিমাম পেতে পারি, মিনিমাম পেতে পারি। তাহলে আমরা যদি গ্রাফ অঙ্কন করি কি পাবো, ঠিক আছে। তো এইখানে দেখো এটা ওয়াই, এটা এক্স, তাহলে ওয়াই এর চরম মানে ডি ওয়াই বাই ডিএক্স সমান কত হবে, 0। চরম মান মানে কত, ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান আমরা পাবো, ঠিক আছে। এটা তাহলে ম্যাক্সিমাম হবে, এটা তাহলে হবে মিনিমাম। কিভাবে পাবো এটা, দেখো ডিওয়াই বাই ডিএক্স মানে কত, স্লব, এটা তো অর্থাৎ নতি 0 হবে, অর্থাৎ ট্যান থিটা 0 হবে, অর্থাৎ থিটাকে 0 হতে হবে। তাহলে এক্সের সঙ্গে প্যারালাল কোণাটা রেখা পাবো, তাহলে এইটাই হচ্ছে তোমার, দেখো এই বিন্দুটাই হলো গিয়ে তোমার ওয়াই এর অবমান, অর্থাৎ এটা -12 এক্স সমান, আর এইটা হচ্ছে গিয়ে চরম মান। দেখো প্যারালাল পাচ্ছি, এখানে স্পর্শক ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে ওয়াই এর ম্যাক্সিমাম মান, এটা এক্স এর মান কত, -12। আর একটা ওয়াই সমান x³ বাই 3 প্লাস 5x² বাই 2 প্লাস 6x। এইখানে আমাদের বলতে হবে পার্টিকুলার এক্সের কোন মানের জন্য ওয়াই ম্যাক্সিমাম হবে এবং এক্সের কোন মানের জন্য ওয়াই মিনিমাম হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান 0 করতে হবে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়ার জন্য। তাহলে আমরা আগে করে ফেলি ডিওয়াই বাই ডিএক্স, এটা করলে কত হবে, 3 ইন্টু x² বাই 3 প্লাস 5 ইন্টু 2x বাই 2 প্লাস 6 সমান তাহলে কত আসছে, 3 3 2 2, তাহলে x² প্লাস 5x প্লাস 6, এইটা মাইনাস হবে, মাইনাস মাইনাস, তাহলে এটা মিডল টার্ম করলে কি পাচ্ছি, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 সমান এটা কত করতে হবে, 0। 0 করলে x সমান 3 অথবা x সমান 2 আমরা পাবো, অর্থাৎ x সমান 3, এটা প্লাসই করি, প্লাস প্লাস প্লাস, তাহলে এটা প্লাস থাকলো, তাহলে x মাইনাস 3 আর x সমান -3 আর x সমান -2। তো তাহলে -2 অথবা -3 এর জন্য y এর মান সর্বোচ্চ চরম মান হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। এবারে -3 এর জন্য অথবা -2 এর জন্য কোনটার জন্য ম্যাক্সিমাম হবে, কোনটার জন্য মিনিমাম হবে, তার জন্য আমাদের কি করতে হবে, আবার ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন ডবল ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে। ডবল ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, দেখো এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত পাচ্ছ তুমি, দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান x প্লাস 5x প্লাস 6, d2y বাই dx2 সমান 2x প্লাস 5। এইখানে x এর যে এই দুটো মান পেয়েছি সেখানে বসাবো, তাহলে দেখো এইখানে যদি x সমান -3 বসাই তাহলে কি পাচ্ছি, d2y বাই dx2 এর মান কত পাচ্ছি, তাহলে দেখো 3 × 6 -6 প্লাস 5 সমান -1। -1 মানে -3-তে y এর মান, -3 পয়েন্টে y এর মান আমরা কত পাবো, ম্যাক্সিমাম, যেহেতু এখানে নেগেটিভ হয়েছে। আবার দেখো x সমান -2 যদি আমরা বসাই তাহলে d2y বাই dx2 সমান কত পাবো, দেখো -4 প্লাস 5 সমান +1, প্লাস পাচ্ছি মানে x সমান -2 পয়েন্টে y এর মান আমরা মিনিমাম পাবো। ওকে।